ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। এই মুহূর্তে স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন, এটি আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। সো আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথমে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। একটি যে কোনো নিউ কম্পোজিশন, ডাইমেনশন 19-20 আসে এবং ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাকই রাখলাম, জাস্ট ওকে। ওকে করার পর আমাকে এখানে এসে একটি টেক্সট ক্রিয়েট করতে হবে। যে কোনো টেক্সট আপনি লিখতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমি রাখলাম ব্যাকগ্রাউন্ড। আমি এটাকে অ্যালাইনমেন্ট করে সেন্টার করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড। এখানে ফিল কালারটা আমি হোয়াইট এবং স্ট্রোক কালারটি আমি ব্লু করে রাখছি। আপনি যে কোনো কালার চুজ করে নিতে পারেন, সমস্যা নাই। সো টেক্সট সিলেক্ট করে ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে সিমুলেশন থেকে ফোমে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক কিন্তু চলে আসবে। সো আমি টাইম লাইনটি 4 সেকেন্ডের একটি অ্যানিমেশন করবো। সো আমি টাইম লাইনটি 4 সেকেন্ড রাখছি। দেখেন এখানে কিন্তু অটোমেটিক আপনার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, ওয়্যার ফ্রেম হিসেবে দেখা যাচ্ছে। সো এটাকে রেন্ডার করতে হবে। সো ভিউয়ের থেকে আপনাকে রেন্ডার করে দিতে হবে, তাহলে ডিফল্টভাবে যে কালারটি সেটি শো করবে। সো জুম, আমি এখানে জুম আছে, আমি একটু বাড়িয়ে আমি 2 পয়েন্ট করে নেব, ঠিক আছে। জুম বাড়িয়ে আমি 2 পয়েন্ট করে নিছি, 2। সো এখানে এসে জাস্ট রেন্ডারে ক্লিক করবেন, রেন্ডারে ওপেন করবেন। করার পর এখানে ডিফল্ট ববল আছে, এখানে জাস্ট আপনি করে দিতে হবে সোডা ওয়াটার। সো আপনি এখান থেকে যে কোনো কালার, আমি এই কালার পছন্দ হয়েছে, আমি এই কালার করে নিলাম। সো এখানে অসংখ্য কালার আছে, যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন এখান থেকে, জাস্ট ওকে। দেন এখানে দেখতে পারেন রিফ্লেকশন স্ট্রেংথ, এটা 0 দেওয়া আছে, আপনাকে জাস্ট ড্র্যাগ করে আপনি 1 পয়েন্ট করে দেবেন। সো যে ব্যাকগ্রাউন্ডটি টেক্সট ক্রিয়েট করেছেন, সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন ভিজিবল হয়ে গেছে প্রত্যেকটি বাবলের ভিতরে। সো এখন যদি আমি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাবলের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি দেখা যাবে। সো এখানে রিফ্লেকশন কনভার্জেন্স জাস্ট 1 পয়েন্ট করে দেবেন বাড়িয়ে, ঠিক আছে, 1 পয়েন্ট করে দেবেন। সো এই পর্যন্ত। সো এখানে এসে আপনি নর্মালি এখানে হাই করে দেবেন, দেন ওকে। এটার কাজ শেষ। এখন যদি আমি প্লে করি, দেখেন এরকম অ্যানিমেশন কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। কোনো থার্ড পার্টি প্লাগইন ডাউনলোড করতে হবে না। জাস্ট আফটার ইফেক্টে যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট আছে, সেটার ভিতর থেকে কিন্তু এরকম অ্যানিমেশন ক্রিয়েট করা খুব সহজ। সো আরেকটু রিয়েলাইস্টিক করার জন্য আপনি কি করতে পারেন, আরেকটি ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সো সেটি কি, এই যে টেক্সটটা, ব্যাকগ্রাউন্ড টেক্সটের শেড লেয়ারটি আপনি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন, ঠিক আছে। ডুপ্লিকেট করার পর নিচের যে কপিটা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাকে যেতে হবে ইফেক্ট থেকে ব্লার অ্যান্ড শার্পেনে ওপেন করবেন। করার পর দেখতে পাবেন এখানে সিসি রেডিয়াল ফাস্ট ব্লার, এটাই ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে যে জুমের যে অপশন, সেটা স্ট্যান্ডার্ড, এখানে ব্রাইটনেস করে দেবেন, ব্রাইটেস্ট করে দিয়ে এখানে আপনাকে অ্যামাউন্ট 50 দেওয়া আছে, আপনি ধরেন একটু বাড়িয়ে 100 করে দিবেন। দেখতে পারেন এরকম সুন্দর কিন্তু এফেক্ট চলে আসছে। 100 করে দিবেন, ওকে। এটা কিন্তু পিছনেরটাই। সো আপনি বাড়িয়ে কমে নিতে পারেন, এই যে অ্যামাউন্ট আছে, ঠিক আছে। আমি সব বাড়িয়ে দিয়েছি, 100 করে দিলাম। সো এখন যদি আমি প্লে করি, তাহলে এরকম সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন কিন্তু আপনি চাইলে খুব সহজে ক্রিয়েট করতে পারেন আফটার ইফেক্টে। যে কোনো কালার, আপনার কালার যদি পছন্দ হয়, তাহলে এখান থেকে পিক আপ করে নিতে পারেন। সো কালার শো করবে। সো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো গাইস, আজকের টিপস অ্যান্ড টিপসটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।